আজ যে রেসিপিটা আপনাদের দেখাবো তার উপকারিতা বলে শেষ করা যাবে না। পিনাট লাড্ডু পিরিয়ডের সমস্যার সমাধান করে, প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যায়, প্রেগনেন্সির পরেও খাওয়া যায়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই খেতে পারেন। থাকবে ঘি, খেজুর, পামকিন সিডস, ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড, আখরোট, কিশমিশ, আপনার ঘরে যা থাকে তাই দিয়ে দেবেন। সানফ্লাওয়ার সিডসও দিতে পারেন, আমার কাছে সেটা নেই। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিলাম, এর বেশি ঘিয়ের প্রয়োজন নেই। ঘিটা একটু গরম হয়ে আসলে পরে দিয়ে দেবো পামকিন সিডস। এর মধ্যে যা যা ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সেগুলো সমস্ত দিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করব। আজকে আমার না একটু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, সরি, কিছু মাইন্ড করবেন না। এই পুরো রেসিপিটাই আমার ছোট মেয়ের। এর মধ্যে আপনারা ইচ্ছা করলে চিয়া সিডস দিতে পারেন, ফ্ল্যাক্স সিডস দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই যা ছিল তাই দিয়েই করেছি। এবার দিয়ে দিলাম টুকরো করে খেজুর। এত সুন্দর একটা স্মেল ছেড়েছে না, মনে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার পুরো জিনিসটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। এরকমভাবে সুন্দর রোস্ট করে নিতে হবে। দেখুন, এখন আমি বেশ কিছু পিনাটস নিয়ে ওইটাকেও আমি ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু ঘিয়ের ব্যবহার করিনি। দুটোকে এবার একসঙ্গে নিয়ে পিনাট বাটার দিয়ে ভালো করে মেখে লাড্ডুর আকারে গড়ে নিয়েছি। দেখুন, এটাকে এবার এই অবস্থাতে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিন। সকালে বাচ্চাকে 1 গ্লাস দুধ, একটা লাড্ডু হাতে ধরিয়ে দেবেন বা দুধের সঙ্গে গুলে দেবেন। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমি দিই, আমার হাজব্যান্ড অবধি খায়। এটা এত আমাদের ভালো লাগে। এটাকে এবার একটু টেস্টি বানানোর জন্য কয়েকটা ক্যাডবেরিকে আমি গলিয়ে নিয়ে উপর দিয়ে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, ক্যাডবেরি বলস হয়ে গেছে।